কথা যখন ঘরে একা বসে সবকিছু চিন্তা ভাবনা করছিল তখন অগ্নি কথার ওপর রাগ করে ঘর থেকে বেরিয়ে যাবে তখনই কথা বলে আমি সবকিছু জানতে পেরেছি। তখন অগ্নি বলে যাতে তুই কোনো ধরনের বিপদে না পড়িস সেই জন্যই তোকে আটকে রেখেছিলাম। কিন্তু তুই তো বন্ধুত্ব মানেই জানিস না। কথা বলে ম্যান্ডি অন্ধ হবার নাটক করেছিল সেইটা আমরা সবাই জানতে পেরেছি। যেই ডাক্তার ম্যান্ডিকে দেখছিল তাকে ঘুষ দিয়ে ভুয়া রিপোর্ট বানানো হয়েছে তবে এই কাজটা করেছে আমাদের মেজমা। এই কথা শুনে অগ্নি কথার গায়ে হাত তুলতে যাবে তারপরও কথা বলতে থাকে আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য মেজমা ম্যান্ডিকে ব্যবহার করছে। তখন অগ্নি বলে আমার মা যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিল তখন মেজমা আমাকে সামলিয়েছে। তুই জানিস তুই কার সম্বন্ধে কি বলতেছিস? তখন কথা বলে আমি এমনি এমনি বলছি না, আমার কাছে প্রমাণ আছে। অগ্নি বলে প্রমাণ আছে তো তবে তুই বাড়ির সবার সামনে এ কথাগুলো বলবি। এইদিকে অগ্নি সবার আগে চিকরাকে জিজ্ঞাসা করে কথা তোমার সম্বন্ধে এগুলো কি বলছে। এরপরই অগ্নি কথাকে কথা শুনিয়ে মেজমাকে জড়িয়ে ধরে বলে যে আমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে। আর তুই তার নামে এই কথাগুলো কি করে বলতে পারিস? এদিকে চিকরা বুঝতে পারে যে এত কিছু পরই সে তার পক্ষেই অগ্নি রয়েছে। চিকরা তখন অঙ্কিতার সামনে দাঁড় করিয়ে বলে যে আমি কখনো তোদেরকে দুই চোখে দেখিনি, তোদের সবাইকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি। আর এই বাড়ির সব দায়িত্ব আমি নিজে পালন করেছি, দায়িত্ব নিয়েছি। আর কথা তুমি কেন এই বাড়ির সবার চোখে আমাকে ছোট করতে চেয়েছ? আমি তোমার বোনকে সহ্য করতে পারি না তাই জন্য। জনি তখন কথাকে বলে এই বাড়িতে যে ভাঙ্গন ধরেছে সেইটা কি আমরা সামলাবো কি করে? তখন কথা বলে যে এত কিছু পরের মশাই আমার সাথে থাকবে না মনে হয়। চিকরা বাড়ির ছেড়ে চলে যেতে চাইলে অন্য বলে যে তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে। এদিকে অগ্নিও কথাকে সেই কথা বলে। এদিকে পরবর্তী পর্বে চিকরা ঘরে বসে বলে যে আমি বাড়ির সবাইকে এমন ইমোজি করব, তখন কথা বলে তাতে লাভ কি, তুমি তো আমার সামনে ধরা পড়ে গেছ। তো বন্ধুরা, সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকবেন।